সলিমুদ্দি ভাইয়ের মন খুব খারাপ। মন খারাপ কেন? ওনার 20-25 বছরের সংসার, এতদিন সংসার করছে, সন্তানরাও বড় হয়ে গেছে, কিন্তু এতদিন পর আইসা ভাবি বলতেছে যে তোমার প্রকাশ্য সংসার করতে হইব, সংসারে গুপ্ত হয়ে সংসার চালানো যাবে না। আসলে বিষয়টা হচ্ছে কি, পুরুষ মানুষ তো সংসারের অভাব ধারণা দূর করার জন্য ভোরবেলা উঠতে যায় আর অনেক রাত্রে আসে, রাত্রে আইসা ঢুকে আবার ভোরবেলা চলে যায়, মানে গুপ্তর মতো যাওয়া আশা করে আর কি। সংসারে দিনে থাকে না, দিনের আলোতে প্রকাশ্য সংসার করে না আর কি। তো এটা নিয়ে এই কিছুদিন ধরে অনেক গণ্ডগোল। তো আশেপাশের বাসার সবাই গিয়া ভাবিরে বোঝানো হচ্ছে যে এতদিনের সংসার, আপনারা 20-25 বছরের সংসার, বাচ্চা কাচ্চাও বড় হয়ে গেছে, এখন আবার এগুলা কি বলেন? যা যদি গুপ্তই হয়ে থাকে বা গুপ্ত সংসার করে থাকে, আগেই বলতে পারতেন যে প্রকাশ্য সংসার করতে হইব, শুধুমাত্র রাতে আইসা পুরে চলে যাওয়া আর সারাদিন সংসারের প্রতি কোনো খোঁজখবর নাই, এভাবে চলা যাবে না। তখন তো বলেন নাই, এখন কেন বলতেছেন? তখন ভাবির উত্তর হইছে যে একসাথে 20-25 বছর আন্দোলন কইরা, জুট কইরা, সরকার গঠন কইরা, আবার কিছুদিন আগে তারা প্রকাশ্য দুই দলে ছাত্র সংসদ নির্বাচন কইরা একদল হারছে আর একদল জিতছে। এর আরও কিছুদিন পর জাতীয় সংসদ নির্বাচন কইরা একদল সরকারি দলে গেছে আর একদল বিরোধী দলে গেছে। এত কিছুর পরও যদি তারা একজন আরেকজনকে গুপ্ত বলতে পারে এবং বলতে পারে যে প্রকাশ্য রাজনীতি করতে হবে, গুপ্ত থাকা চলবে না, তাইলে উনি তো আরও কম সময় থাকে, সারাদিন কই থাকে জানি না, রাত্রিবেলা আইসা ঢুকে ভোরবেলা বের হয়ে যায়, গুপ্তর মতো সংসার করে। প্রকাশ্য আন্দোলন করার পরেও, প্রকাশ্য রাজনীতি করার পরেও, প্রকাশ্য নির্বাচন করার পরও, কম্পিটিশন, প্রতিদ্বন্দ্বিতা, সাংবাদিক সম্মেলন সব কিছু প্রকাশ্য করার পরেও যদি একদল আরেক দলের গুপ্ত বলতে পারে, তো উনি তো বেশিরভাগই সময় সংসারে উদাসীন থাকে, তাইলে তো উনি গুপ্ত সংসার করতেছে। এইটা চলবে না। এখন প্রকাশ্য সংসার করতে হবে, এখন থেকে গুপ্ত সংসার আর মাইনা নেওয়া হবে না। সবাই মিলিয়া ভাবিরে অনেক বোঝানো হচ্ছে, সলিমুদ্দি ভাই তো বুঝাইতেছেই, সবাই বুঝাইতেছে, কিন্তু ভাবির কথা একটাই, প্রকাশ্য সংসার করা লাগবে, গুপ্ত হওয়া যাবে না।